এইভাবে শিক্ষা দিতে তুমি আর আসবেন, এমনি আসবেন অতিথি রূপে। অতিথি যে আসবেন আমরা ডাকিয়ে আসবো, তোমরা ডাকলে বলেছে যে এখন স্কুলের পক্ষে যথেষ্ট, তারপরেও তো এর সম্বন্ধে আমাদের তো কিছু বলার নেই। যেমন আমি ছিলাম, আমারও চলে যেতে এই স্কুলটা আমি নিজে আগে তারপরেও তো আমার চলে যেতে উনি আমার সঙ্গে ওনাকে স্কুলে নিয়ে আসতাম আমরা, আমিই বলতে পারো। যাই হোক আজকে তার শেষ দিন, তোমাদের কাছে আমি একটা কথা বলবো শিক্ষক হিসেবে, তোমরা এনার কাছে যা পেলে তার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা কিন্তু তোমাদের, তারপরেও উনি অনেক পাবেন যদি তোমাদের সামনে সঙ্গে যদি কোনো কারণে দেখা হয়ে যায়, তাহলে তোমরা যদি তার সালামটা দাও, এই সালাম অথবা আদাবটা যদি দাও, তাই এটা দিলে ওনার কাছে পরম পাওয়া। তাই আমি তোমাদের সন্তান হিসেবে তোমার কাছে তোমাদের কাছে অনুরোধ করি যে তোমরা এই কাজটা তোমরা করো। আমি একটা উদাহরণ দিই, আমি যাচ্ছিলাম বাড়িয়াখালী, সন্ধ্যা লেগে গেছে মিরিকি বাজার থেকে, আমি একটা অটোতে উঠেছি, আমার পাশে একটা মহিলা বোরখা কি করা মুখ ঢাকা, তো কিছুক্ষণ পরে আমার বলতেছে যে আপনি নাজির স্কুলে মাস্টার। আমি দেখলাম মিরিকি তো এইভাবে বোরখা পরা মহিলা তো আমার চেনার কথা। তা আমি বললাম যে হ্যাঁ নাজির স্কুলে মাস্টার, আপনি কিভাবে? তো বলছেন স্যার আপনি আপনি বলবেন না, আমি আপনার ছাত্র, আমি জর্দালি বিশ্বাসের স্বাস্থ্য পর আমার বিয়ে হয়েছে যে কুনাটা, তো আজ আমার বাড়ি দিয়ে আপনার যেতে হবে। এই যে সন্ধ্যার সময় এই যে করা, তারপর সে যে আমাকে বাবরে এই কথাটা বলল, এটা কি আমার বলার কথা? আর এর চেয়ে বড় পাওয়া আমার কাছে তার হতে পারে। তাই তোমরা যদি একটু সালামটা দাও অথবা এই ধরনের যদি একটু কথা বলো, তাই ব্যাপারে জবাব হবে, এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে তোমরা একটু দোয়া করবা যাতে ওনার শরীর ভালো থাকে। হ্যাঁ, একটু দোয়া করবা, এইটাই বলেই আমি আমার ধন্যবাদ।